আজকের লাঞ্চের প্রথমেই ছিল মাছ ভাজা, সাথে ছিল শুকনা মরিচ। আর শুকনা মরিচ মাছ ভাজা দিয়ে খেতে যে কী পরিমাণ ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভর্তা হোক, ডিম ভাজা হোক, মাছ ভাজা হোক, যে কোনো কিছুর সাথেই না শুকনা মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর নিয়েছিলাম বেগুন ভাজা। এখানেও কিন্তু আমি একটা শুকনা মরিচ নিয়েছি। ইদানিং কি হয়েছে জানো তো, শুকনা মরিচ আমি একদমই খেতে পারি না, তারপরও লোভে পড়ে নিয়ে নিই। তারপর অনেক বেশি পেট ব্যথা করতে থাকে, ঝাল খেতেই পারি না। যাই হোক, বেগুন ভাজাটা অনেক বেশি মজা ছিল। আমার আম্মু কিভাবে যেন বানায়, এটা অনেক বেশি মজা হয় খেতে। এরপর নিয়েছিলাম করলা ভাজি। আর করলা ভাজি তো সবসময় আমার অনেক বেশি পছন্দ, সাথে একটা কাঁচামরিচ ডলে খেয়েছিলাম, আরও বেশি মজা লাগছিল খেতে। আর করলা ভাজি না যত তিতাই হোক না কেন আমার খেতে অনেক বেশি ভালো লাগে। করলা ভাজি দিয়ে খাওয়ার পর নিয়েছি মাছ তরকারি। এটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করা হয়েছিল। এটা হচ্ছে গোল বেগুন দিয়ে রান্না করা হয়েছিল, কারণ বাসায় লম্বা বেগুন ছিল না, তাই গোল বেগুনটা দিয়ে রান্না করা হয়েছে। সেই জন্য আসলে বোঝা যাচ্ছে না চিকন চিকন করে আলুটা যেভাবে কাটা হয়েছে বেগুনটাও সেইভাবেই কাটা হয়েছিল, এই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা ছিল। আমার না ইদানিং কি হয়েছে জানি না, ভুনা তরকারির চাইতে ঝোল তরকারি একটু বেশি ভালো লাগছে। আর আজকের তরকারিটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই তো এগুলো দিয়েই মজা মজা করে দুপুরের খাবারটা শেষ করলাম। তোমরা কে কী দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে।